রান্না করব বাঁধাকপি পাঁচ মিশালি দিয়ে বাঁধাকপি করব, 5 রকম সবজি দিয়ে বাঁধাকপি রান্না করব। তার জন্য দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজের পাপড়িগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের পাপড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। একদম কালো করে ভাজবে না, কালো করে ভাজলে তরকারির কালারটা কালো হয়ে যায়। এই জন্য পেঁয়াজের পাপড়িগুলোকে মোটামুটি একটু ভেজে নেবার পর আমি বাঁধাকপির ভেতরে আলু দিয়েছি, মূলো দিয়েছি, গাজর দিয়েছি আর বাঁধাকপি দিয়েছি। দিয়ে এটা আমি এখন দিয়ে দেবো পেঁয়াজের ভেতরে। এটা খেতে খুব সুন্দর লাগবে, মাছের মতন টেস্ট লাগবে। একটা মূলো দেওয়া আছে ভেতরে। এটা এখন ভালো করে আগে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে এটা মিশিয়ে নিলে কী হবে, তরকারিটা খুব টেস্টফুল হবে। নাহলে পেঁয়াজগুলো তলায় পড়ে গেলে পেঁয়াজগুলো আর তরকারির সঙ্গে ভালো মিশবে না, পুড়ে যাবে নিচে থাকলে। হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা আমি টমেটো সব পেস্ট করে দিয়েছি। আদা, জিরে, টমেটো, লঙ্কা, ধনে সব আমার পেস্ট করা আছে। আমি গোটা টমেটো দিই না, তার কারণ গোটা টমেটো দিলে তরকারিতে কেমন ছ্যাঁকড়া ব্যাগড়া হয়ে থাকে, তাই জন্য আমি তরকারিতে টমেটোটা পেস্ট করে দিই। এবার এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তরকারিটায় আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এটা সেদ্ধ করা হবে। সেদ্ধ করে তারপরে এর ভেতরে একটু চিনি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। দিলে আমার তরকারি হয়ে যাবে। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ জলটা শুকাতে থাকুক। দেখো বাঁধাকপির তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভেতরে একটা ডিম কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এটা যদি কুসুমগুলো এর সঙ্গে ঘেটেও যায় কোনো ক্ষতি নেই, এটা খেতে খুব টেস্ট হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ডিম একটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি, ভালো লাগবে খেতে। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়োটা আমি বাড়িতে নিজে হাতে তৈরি করি, গরম মশলা গোটা কিনে নিয়ে এসে। এটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম। তরকারি আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি কেউ ইউটিউব থেকে দেখো তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে পরে আমাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল।